নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি। আর যদি আপনার আধার কার্ড ইতিমধ্যে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি রাজ্যের এই নতুন পোর্টালে আবেদন করতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ওয়েবসাইটের নাম হলো রাজ্যের আধার সমস্যার পোর্টাল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রাজ্যের আধার সমস্যার পোর্টাল, পশ্চিমবঙ্গ সরকার, সম্পূর্ণ নতুন কিন্তু এই পোর্টাল। এবং যাদের আধার কার্ড ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ার জন্য তারা কিন্তু এই পোর্টালে আবেদন করতে পারেন। তো ফর্ম ফিল আপের প্রথমে রয়েছে নাম। যার আধার কার্ড বন্ধ হয়ে গেছে তার নাম এখানে লিখবেন। লেখার পর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন, কোন জেলার বাসিন্দা আপনি সেই জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অর্থাৎ ব্লক বা পৌরসভা, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন কোন ব্লক বা কোন পৌরসভা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন আধার নাম্বার। এইবার যে আধার কার্ড নাম্বারটি বন্ধ হয়ে গেছে সেই আধার কার্ড নাম্বার এখানে লিখবেন। আধার কার্ড নাম্বার লেখার পর পেয়ে যাবেন ফুল অ্যাড্রেস, আপনার ঠিকানা, অর্থাৎ এখানে কিন্তু আপনার সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে। আপনার আধার কার্ডের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা এখানে লিখবেন। ঠিকানা লেখার পর পেয়ে যাবেন পিনকোড, এখানে আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড লিখবেন। পিনকোড লেখার পর ভোটার আইডি কার্ড নাম্বার, যদি তারপরে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা নাম্বার, এখানে আপনার বিধানসভা নাম্বার দেবেন বা পার্ট নাম্বার লেখার পর পেয়ে যাবেন আপলোড আধার ডিঅ্যাক্টিভেশন লেটার। তো এখানে আপনি যে আধার ডিঅ্যাক্টিভেশন লেটার পেয়েছিলেন সেই চিঠি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। তো আপনারা সেই যে সেই চিঠির ফটো তুলবেন, সেটাকে পিডিএফ ফরম্যাট করবেন। করার পর চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হবে। সেখান থেকে আপনার যে আধার ডিঅ্যাক্টিভেশন লেটার সেটা আপনি এখানে আপলোড করবেন। আপলোড করার পর বা যদি আপনি কিছু লিখতে চান সেক্ষেত্রে রিমার্কসে আপনি লিখতে পারেন, না লিখলে এটা ছেড়ে দিতে পারেন। ছেড়ে দেওয়ার পর ইওর ভ্যালিড মোবাইল নাম্বার, এবার কিন্তু আপনার মোবাইল নাম্বার দিতে হবে। আপনারা চেষ্টা করবেন আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটা দেওয়ার। তো ফোন নাম্বার দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি ভেরিফাই করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্ম সেই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনার সমস্যা কিন্তু দ্রুত সমাধান করা হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে